এএসআই চ্যানেলে আপনাদের স্বাগতম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি মুভির এক্সপ্লেনেশন। মুভিটির নাম দ্য স্মাইল। মুভিটি 2022 সালে মুক্তি পেয়েছিল। তো শুরু করা যাক। রাতের অন্ধকারে একটি মানসিক হাসপাতালে সকলে কাজ করছে, কিন্তু কিছুটা অস্বস্তি এবং ভয় যেন বাতাসে ভাসছে। ডক্টর সোফিয়া, প্রধান চরিত্র, ডেস্কে বসে রিপোর্ট যাচাই করছেন। হঠাৎ দরজা খোলার আওয়াজ। ডক্টর সোফিয়া অলসভাবে মাথা তুলেন। হ্যাঁ, কি হয়েছে? একজন নার্স, লিনা, ভীত হয়ে ঢুকেন। নার্স লিনা। ডক্টর সোফিয়া, আমাদের কাছে নতুন রোগী এসেছে। তার আচরণ খুব অদ্ভুত। মুখে হাসি, কিন্তু চোখে ভয়, সম্পূর্ণ ভিন্ন কিছু। ডক্টর সোফিয়া, চোখের কোণ থেকে তাকিয়ে। অদ্ভুত আচরণ? কি ধরনের সমস্যা? নার্স লিনা। ওই রোগীটির নাম রিয়া। সে বলছে, আমি আর বাঁচতে চাই না, কিন্তু হাসি থামাতে পারি না। ডক্টর সোফিয়া চিন্তিতভাবে ডেস্কে চোখ রাখেন। দৃশ্য পরিবর্তন হলে রিয়ার আগমন হয়। ডক্টর সোফিয়া রিয়া 1820 বছর বয়সী মেয়েকে একটি ছোট ঘরে নিয়ে আসেন। রিয়া বসে থাকে, মুখে অবিচ্ছিন্ন হাসি ফুটে আছে। ডক্টর সোফিয়া, তুমি কেমন অনুভব করছো? এই হাসি কিভাবে শুরু হলো? রিয়া কিছু না বলে হাসছে। তার চোখে অদ্ভুত একটা ভয়, যেন কিছু দেখছে যা অন্যরা দেখতে পায় না। সোফিয়া তার কাছে গিয়ে তার হাত ধরে। ডক্টর সোফিয়া, রিয়া, তোমাকে সাহায্য করতে হবে। এই হাসি যদি থামানো যায়, তুমি শান্তি পাবে। রিয়া মৃদু গলায়, হাসি থামাতে পারব না। যদি থামাই, তবে সবাই মরবে। ডক্টর সোফিয়া আবেগপ্রবণ হয়ে, তুমি কি বলতে চাও? এটা কি? তুমি কি জানো? রিয়া কাঁপতে কাঁপতে মাথা নেড়ে বলছে, আমি জানি না, কিন্তু হাসি থামালে আমি ভয়াবহ কিছু দেখব। ডক্টর সোফিয়া রাতের বেলা তার নিজের কক্ষে বসে রিয়া সম্পর্কে আরও তথ্য জানার জন্য গবেষণা শুরু করেন। তার কম্পিউটারে একের পর এক ভয়াবহ ঘটনার ছবি আর সংবাদপত্র খুলছে। ডক্টর সোফিয়া নিজে কথা বলেন। এই রোগ কিভাবে ছড়াল? কেন একেই আবার অস্বাভাবিক হাসি বলে অভিহিত করা হচ্ছে? একটি রিপোর্ট পেয়ে সোফিয়া আবিষ্কার করেন, অনেক বছর আগে এক অশুভ গোষ্ঠী একটি অভিশাপ ছড়িয়েছিল, যেটি হাসির মাধ্যমে মানুষের আত্মাকে নিয়ন্ত্রণ করত। এই অভিশাপ তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। ডক্টর সোফিয়া বিশ্বাসে হতাশ হয়ে, এটা কি সম্ভব? মানসিক রোগ নয়, এটা অভিশাপ। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় শহরের আতঙ্ক। অভিশাপটি দ্রুত শহরে ছড়িয়ে পড়ে। একে একে অনেক মানুষ হাসতে হাসতে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। কিছু সময়ের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। যারা হাসি থামাতে পারে না, তারা মারা যায় অদ্ভুতভাবে। ডক্টর সোফিয়া এবং তার বন্ধু মার্ক, একজন প্রাক্তন পুলিশ অফিসার, এই রহস্যের মীমাংসা করার জন্য বের হন। তারা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু হাসির অভিশাপে পুরো শহর আতঙ্কিত। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ডক্টর সোফিয়া ও মার্ক এক পুরনো মন্দিরের সন্ধান পায়। ডক্টর সোফিয়া এবং মার্ক এক প্রাচীন মন্দিরে পৌঁছান, যেখানে সেই অভিশাপের সূচনা হয়েছিল। তারা একটি পাথরের পুঁথি আবিষ্কার করেন, যেখানে এই অভিশাপের সমাধান লেখা আছে। মার্ক ভীত হয়ে, সোফিয়া, তুমি নিশ্চিত? এটা মানা যায় না। ডক্টর সোফিয়া সংকল্পিতভাবে, যদি তাদের না থামানো হয়, তাহলে এই হাসি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। আমাদের শেষ চেষ্টা করতে হবে। এবং তারা মন্দিরের কেন্দ্রে পৌঁছান, যেখানে সেই অভিশাপের শক্তি আছে। হাসি থামানোর জন্য একটি আত্মবিশ্বাসী মানুষকে চ্যালেঞ্জ করতে হবে, যাকে সেই হাসি থামানোর ক্ষমতা দেওয়া হবে। দৃশ্য পরিবর্তন হলে দেখানো হয় চূড়ান্ত যুদ্ধ। ডক্টর সোফিয়া এবং মার্ক শেষবারের মতো সেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। শেষে সোফিয়া আত্মবিশ্বাস এবং সাহসের সঙ্গে হাসি থামানোর একটি পদ্ধতি আবিষ্কার করেন, যা অশুভ শক্তিকে পরাস্ত করতে সাহায্য করে। আলোর মধ্যে সবকিছু শান্ত হয়ে যায়। শহরের মানুষেরা আবার হাসির মধ্যে ফিরে আসে, তবে এবার সেটা শুদ্ধ হাসি। অভিশাপের অবসান ঘটে। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে দয়া করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।